আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভৌগোলিক অবস্থানগত সুবিধা আদায় করা গেলে দেশের অর্থনৈতিক অগ্রগতি কেউ থামাতে পারবে না, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বরগুনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামীর থানায় আত্মসমর্পণ। পারিবারিক বিরোধের কারণে এই হত্যাকাণ্ডের ধারণা করছে পুলিশ। এবং রাঙামাটিতে হরমোন প্রয়োগে আগাম আনারস চাষে বাম্পার ফলন, চাহিদা না থাকায় বাগানেই পচে নষ্ট হচ্ছে, ক্ষুব্ধ ও হতাশ কৃষকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এর থেকে খুব শিগগিরই বের হয়ে আসতে হবে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভৌগোলিক সুবিধা ব্যবহার করতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে আশা প্রধান উপদেষ্টার। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনের নৈশভোজে যোগ দেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারাও। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপদেষ্টারা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো যখন একজন নোবেল লরিয়েট আমাদের মাথার উপর থাকেন। এই সময় তথ্য উপদেষ্টা নাহিদ জানান, সুষ্ঠু নির্বাচন কিভাবে হয় তা হয়তো ভুলে গিয়েছে এদেশের প্রশাসন। এটি এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে সুষ্ঠু নির্বাচন দেখেনি। গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া, এবং কেবলমাত্র এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার মধ্য দিয়েই আমি মনে করি প্রশাসনের যেই অপকর্ম ছিল বিগত সময়ে তার কাফফারা হওয়া সম্ভব। বক্তব্যে প্রধান উপদেষ্টার বার্তা স্পষ্ট, দুর্নীতি থেকে উদ্ধার পাওয়া ছাড়া কোনো গতি নেই। দুর্নীতি থেকে মানুষ বের হয়ে এসছে, এটা সম্ভব, এটা অসম্ভব কিছু নেই, এটা বলার জন্য শুধু চেষ্টার দরকার, শুধু আমাদের প্রতিজ্ঞার দরকার যে আমরা এটা করব। এটা ছাড়া আমরা যত মিষ্টি কথাই বলি সব অসার। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে এবং শিগগিরই হতে হবে। অপেক্ষা করলে হবে না। অপেক্ষা করলে এই আমাদের সমুদ্রও কোনো কাজে লাগবে না, আমাদের পর্বতও কোনো কাজে লাগবে না। আমাদের তরুণদেরকে আমরা জাহান্নামে ফেলে দিলাম, তারা কোন জাহান্নামে চলে আসলো। অবস্থানগত সুবিধা আদায় করা গেলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি কেউ থামাতে পারবে না বলেও জানান তিনি। আমাদের কি অপূর্ব সুযোগ, আমাদের সামনেই বিস্তীর্ণ মহাসাগর, আমাদের উপকূল ভূমি, সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল, এই একটা মস্ত বড় সুযোগ। পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা দিন ব্যবহার করতে জানিনি, এখন যে মুহূর্তে এটার ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না। বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। আমরা মহা সৌভাগ্যবান এক জাতি, তার অবস্থানের কারণে। সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি না। দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশাসনের কর্মকর্তাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জেলা ভিত্তিক ভালো কাজের র্যাঙ্কিং চালু করার কথাও জানান ডক্টর ইউনূস। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বরগুনায় স্ত্রী আসমা আক্তার পুতুলকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছে স্বামী আবুল কালাম। বরগুনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকার এক ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যার দিকে আবুল কালাম তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে, পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে। তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। জানা যায়, মায়ের চিৎকার শুনে রাতে ঘুম থেকে উঠে পড়ে রুকাইয়া। পরে ঘরের মধ্যে গলাকাটা অবস্থায় তার মায়ের লাশ দেখতে পায়। এ সময় স্বামী আবুল কালাম বরগুনা সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পরে পুলিশ এসে আসমা আক্তার পুতুলকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। উনি তার নিজের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করে। আমরা ঘটনাস্থলে দ্রুতই পুলিশ পাঠাই এবং তার স্ত্রী পুতুল নামানোর ওনাকে আমরা সাথে সাথে মেডিকেলে প্রেরণ করি, কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
রাঙামাটির পাহাড়ে হরমোন প্রয়োগ করে আগাম আনারসের বাম্পার ফলন হয়েছে, কিন্তু ভালো দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। স্থানীয় বাজারে চাহিদা না থাকায় বিক্রি হচ্ছে না সুস্বাদু এই রসালো ফল, ফলে বাগানেই পচে নষ্ট হচ্ছে অনেক আনারস। রাঙামাটি থেকে পুলক চক্রবর্তীর পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। সুস্বাদু হানিকুইন আনারসের জন্য বিখ্যাত পার্বত্য জেলা রাঙ্গামাটি। নানিয়ারচর, লংদু, বাঘাইছড়ি, বরকল সহ বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এবছর ব্যাপক হারে হরমোন প্রয়োগ করে আগাম আনারস চাষ করেছেন কৃষকরা। ফলনও হয়েছে বাম্পার। আকারে বড় এবং স্বাদে মিষ্টি হলেও বাজারে এই আনারসের ক্রেতা নেই, ফলে বাগানেই পচে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন। এখানের মানুষের জীবিকা হলো আনারস। এখন আনারসের চাষ করার পরে আমরা সময় মতন ঠিক মতন পয়সা পাওয়া যায়। সিন্ডিকেট আছে, তারপরে আবার শহরে নিয়ে গেলে তখন আর কি দাম বেশি পাওয়া যায় না। এখানে মানুষ তো শহরের মানুষ চিনে না, জানে না। তবে ব্যবসায়ীদের দাবি, প্রচন্ড শীত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে আনারসের বাজার মন্দা। এগুলো অগ্রিম কিনা, কিন্তু শীতের কারণে, আবহাওয়ার খারাপ কারণে বাজার খুবই খারাপ ঢাকা। কিন্তু কিনছি যখন, এগুলো তো কারণ বাজার আমাদের বেচতেই হবে। আমাদের প্রতিটা ব্যাপারের অনেক টাকা করে লস। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী রাঙ্গামাটিতে প্রায় ৮,০০০ হেক্টর জমিতে চাষ হয়েছে আনারস। এবছর হরমোন প্রয়োগের মাধ্যমে ব্যাপক হারে আগাম আনারস উৎপাদন হয়েছে। পরিমাণ মতো হরমোন চাষ করা হয়, হরমোন দিয়ে চাষ করা হয়, তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর নয়। যদি এটা আমরা সিজনে আমরা এই আনারসটা পাই, তাহলে এটা অনেক মিষ্টি হয়। কিন্তু যেহেতু এখন একটু শীতের পরিমাণ একটু বেশি, হয়তো মিষ্টতা কম, সেজন্য বাজারের চাহিদা একটু কম। তাপমাত্রা বাড়ার সাথে সাথে এর যেমনটি উৎপাদনও বাড়বে, তেমন এর বাজারে চড়া দামে এটা বিক্রি করতে পারবে। বাজার স্থিতিশীল রাখতে সরকারের কাছে সহায়তা চেয়েছেন কৃষকরা। ন্যায্য দাম নিশ্চিত না হলে আগামীতে সুমিষ্ট রসালো এই ফল চাষে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলতে পারেন বলে শঙ্কা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। লোকালয় থেকে দূরে কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করছেন শত শত কৃষক। জিরাতি নামে পরিচিত এসব কৃষক কষ্টে বোনা ফসল ঘরে তুলতে ব্যস্ত দিনরাত। জীবনের ঝুঁকি নিয়ে বছরে ৬ মাস জীবনকে তুচ্ছ করে মাঠে পড়ে থাকেন তারা, যেখানে নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, চারপাশে অস্বাস্থ্যকর পরিবেশ। কিশোরগঞ্জ থেকে সাইফুল মালিক চৌধুরীর পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। নিজেদের ঘরবাড়ি, আত্মীয় স্বজন ফেলে জীবিকার তাগিদে কার্তিক মাসে হাওরে পাড়ি জমান কৃষকরা। সেখানে ছোট্ট কুড়ে ঘরে স্যাঁতস্যাঁতে পরিবেশে বসবাস করেন তারা। একই ঘরে রাখা হয় গবাদি পশু। চরম স্বাস্থ্য ঝুঁকিতে বসবাস করা এসব মানুষের ভাগ্যে জোটে না পুষ্টিকর খাবার। বেশিরভাগ ক্ষেত্রেই মোটা ভাত আর মরিচ ভর্তা কিংবা পান্তা ভাত দিয়ে চলে খাবার। নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। আছে শিলাবৃষ্টি, বজ্রপাত সহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। তবে এসব তুচ্ছ করে জীবনের ঝুঁকি নিয়ে হাওরে জমি তৈরি করে চারা রোপণ, সেচ, পরিচর্যা করেন জিরাতিরা। ৬ মাস পর ধান কাটা, মারাই, ঝাড়াই শেষে নতুন ধান সঙ্গে নিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাড়ি ফেরেন তারা। বাপদাদা থেকে শুরু করে তাদের আগের বংশধররা এভাবেই চালাচ্ছেন নিজেদের জীবিকা। এখানে আমরা কৃষি কাজ করার জন্য আইছি, অনেক কষ্ট করে। কাতি মাস হয়, আরেকবার জ্যৈষ্ঠী মাসও যায় আর কি। বৈশাখে দাওয়াটা তুললিয়া আপনার গৃহস্থ ঘর দিয়া পরে আমরা জম লাগবো। গৃহস্থী করতে গরু বাছুর নিয়ে থাকতে হয় একসাথে করে। এই টিউবওয়েল নাই, আমাদের বাথরুম নাই, আমাদের খুব কষ্ট হয়। তবে তাদের বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। সুপার পানির যে বিষয়টা, সেখানে টিউবওয়েলের একটা ব্যবস্থা করা যেতে পারে। তো এই বিষয় তাদের সাথে আমাদের আলাপ হয়েছে এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। তো এটা যদি অ্যাপ্রুভ হয়ে আসে, তখন আমরা যে সুপেয় পানির ব্যবস্থা এবং স্যানিটেশনের যে বিষয়টা আছে, এখানে আমরা কার্যকর ব্যবস্থা নিতে পারবো। কিশোরগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন হাওর অঞ্চলে বসবাস করছেন জিরাতিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টিক্স খেলার খবর। নির্ধারিত সময় পার হয়ে গেলেও ঠিকাদারের গাফিলতি ও উদাসীনতার কারণে শেষ হয়নি জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কার কাজ। এ কারণে প্রায় ৮ মাস ধরে খেলাধুলা ও অনুশীলন বন্ধ রয়েছে এই স্টেডিয়ামে।
ফলে খেলোয়াড়দের বাধ্য হয়ে যেতে হচ্ছে অন্য ছোট মাঠে। ঠিকমতো অনুশীলন করতে না পারায় বিপাকে তারা। স্টেডিয়ামের কাজ দ্রুত শেষ করার দাবি খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। 1977 সালে 4 একর জমির উপর নির্মাণ করা হয় জয়পুরহাট জেলা স্টেডিয়াম। 2024-25 অর্থ বছরে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে স্টেডিয়ামের মাঠ, প্যাভিলিয়ন, স্বল্প আসনের গ্যালারি সংস্কার কাজের জন্য বরাদ্দ আসে 20 লাখ টাকা। কাজের দায়িত্ব পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান হাফসা ট্রেড অ্যান্ড ইন্টারন্যাশনাল। পরবর্তী 4 মাসেই সংস্কার কাজ করে মাঠ সহ স্টেডিয়ামটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল ঠিকাদারের, কিন্তু 8 মাস পরও কাজ শেষ হয়নি মাঠের। দীর্ঘদিন খেলাধুলা না হওয়ায় হতাশ ক্রীড়াপ্রেমীরা। আন্ডার 18 খেলতে যাব ডিভিশনে, কিন্তু আমি যে খেলতে যাব তো আমার তো একটা প্রপার প্র্যাকটিস লাগবে, তো সেই প্রপার প্র্যাকটিসটা হচ্ছে না মাঠের জন্য। আমাদের মাঠ নিয়ে আমরা প্রায় 7-8 মাস ধরে স্টেডিয়ামে প্র্যাকটিস করতে পারতেছি না। আমাদের বলে দেওয়া হয় যে স্টেডিয়ামে আর প্র্যাকটিস করা যাবে না, ওখানে কিছু কাজ শুরু হয়। তারপরে আমরা সিমেন্ট ফ্যাক্টরিতে প্র্যাকটিস করি বিগত অনেক দিন, 2-3 মাস, যে আমরা তারপরে চিনিকলে আসি, চিনিকলে প্র্যাকটিস করি, কিন্তু এখানে কোনো ড্রেসিং রুম নাই। সংস্কার কাজ শেষ না হয় খেলোয়াড়রা অন্য ছোট মাঠে গিয়ে অনুশীলন বা খেলাধুলা করছেন। এতে করে খেলাধুলায় আগ্রহ হারিয়ে ফেলছেন অনেকে। প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে নতুন যে সকল স্টুডেন্ট অ্যাডমিশন করতো, এই খোলামেলার জন্য এখানে কেউ আসতে চায় না বা হয় না। কিছুদিন কাজ করে আবার কিছুদিন বন্ধ রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে মাঠ সংস্কারে দেরি হচ্ছে। তবে ঠিকাদার বলছে সময় মতো মাটি না পাওয়ায় কাজের এই ধীর গতি। খেলাধুলা করতে আরো 2-3 মাস সময় লাগতে পারে। মাঠে ঘাস না হওয়া পর্যন্ত আমরা খেলাধুলা চালাতে পারবো না। মাটির যে কমপ্লেনটা ছিল, মাটি আমরা এখন ঠিক করে দিয়েছি। মাঠ ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই খেলার উপযোগী হয়ে যাবে আশা করা যায়। তবে সংস্কার কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। ঠিকাদারের সাথে আমরা যোগাযোগ করছি, আশা করি খুব দ্রুততর সময়ে আমরা স্টেডিয়ামে সেই সুন্দর পরিবেশটা নিয়ে আসতে পারবো এবং সেখানে খেলাধুলা শুরু করতে পারবো। মাঠটি দ্রুত সংস্কার হলে খেলাধুলা ও অনুশীলনে মন দিতে চান খেলোয়াড়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আর্জেন্টিনাকে পেছনে ফেলে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। চূড়ান্ত পর্বে শেষ ম্যাচে চিলিকে 3-0 গোলে হারায় সেলেসাওরা, আর প্যারাগুয়ের কাছে 3-2 গোলে হেরেছে আর্জেন্টিনা। তাতে পয়েন্টে এগিয়ে থাকার ট্রফি নিশ্চিত করে পেলের উত্তরসূরিরা। ভেনেজুয়েলার জোসে অ্যান্টোনিও স্টেডিয়ামে 73 থেকে 88 মিনিট পর্যন্ত 3 গোল করে ব্রাজিল। অন্যদিকে চ্যাম্পিয়ন হতে হলে কমপক্ষে 4 গোলের ব্যবধানে জিততে হতো আর্জেন্টিনাকে, কিন্তু প্রথমার্ধেই 1-0 গোলে পিছিয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত 3-2 গোলে হেরে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় আকাশি সাদা জার্সিধারীদের। উলভারহ্যাম্পটনকে 2-1 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে লিভারপুল। অ্যানফিল্ডে লুইস দিয়াজের গোলে 15 মিনিটে এগিয়ে যায় অলরেডরা। বল দখল আর আক্রমণে এগিয়ে থাকা হান্সি ফ্লিকের দল ব্যবধান বাড়ায় 37 মিনিটে। পেনাল্টিতে দলকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। উলভারহ্যাম্পটনের হয়ে 67 মিনিটে 1 গোল শোধ দেন ম্যাথিউস কুনহা। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে 7 পয়েন্টে এগিয়ে গেছে লিভারপুল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ভৌগোলিক অবস্থানগত সুবিধা আদায় করা গেলে দেশের অর্থনৈতিক অগ্রগতি কেউ থামাতে পারবে না, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বরগুনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামীর থানায় আত্মসমর্পণ। পারিবারিক বিরোধের কারণে এই হত্যাকাণ্ডের ধারণা করছে পুলিশ। এবং রাঙামাটিতে হরমোন প্রয়োগে আগাম আনারস চাষে বাম্পার ফলন, চাহিদা না থাকায় বাগানেই পচে নষ্ট হচ্ছে, ক্ষুব্ধ ও হতাশ কৃষকরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।